বাক্সে ভরে ছেড়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু সালামের মাকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, তুমি টেনশন করিও না, ভয় পেও না, হতাশ হয়ে না। এই অবস্থাতে মুসা আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার বুক থেকে যাতে করে না আসে, দুনিয়ার বুকে যাতে করে মুসা এসে রাজত্ব ছিনিয়ে না নিতে পারে, এটাকে বন্ধ করার জন্য বহু পুত্র সন্তানকে ফিরাউন দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল। এরপরেও মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ চেয়েছিলেন দুনিয়াতে রাখব। ফিরাউন শত কৌশল করার পরেও মুসা আলাইহিস সালাতু সালামকে মারতে পারেনি। পেরেছে? একটা আওয়াজ দেওয়া লাগবে, পেরেছে? পারেনি। তো মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা বলার আমার উদ্দেশ্য নয়, আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, এ বিষয়টি বোঝাতে গিয়ে একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে নমুনা দিলাম যে মুসা আলাইহিস সালাতু সালামকে ফিরাউন চেয়েছিল মেরে দেওয়া হবে, মেরে দিব দুনিয়ার বুক থেকে। আর মুসা আলাইহিস সালাতু সালামকে টার্গেট করে বহু মানুষকে, বহু পুত্র সন্তানকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। এই ইতিহাস আপনারা শুনেছেন। তাহলে মুসাকে আল্লাহ দুনিয়াতে রাখতে চেয়েছিলেন, ফিরাউন মারতে চেয়েছিল। ফিরাউনের কৌশল ধ্বংস হলো, আল্লাহ পাক তিনি রাখতে চেয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে দুনিয়াতে রেখেছেন। ইতিহাস আপনারা জানেন, এরপরও আপনারা একটু হলেও শুনলেন। এবারে চলে আসুন আর একটা দিক। হযরতে ইব্রাহিম নামক একজন নবী দুনিয়াতে এসেছিলেন, আপনারা নাম শুনেছেন। সে মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে মারার জন্য ফিরাউন নমরুদ কি করেছিল? আগুন তৈরি করেছিল, বিশাল আকারের আগুন। হযরত ইব্রাহিমকে আগুনের উপরেই ফেলে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের ভিতরেই থাকলেন। আল্লাহ পাক আগুনকে বললেন, কুল ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের ভিতরে থাকলেন। আগুনের ভিতরে থাকার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা লোম পর্যন্ত পড়েনি। কারণ আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা লোম পর্যন্ত পড়েনি। কারণ আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমকে আমি দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো, টিকিয়ে রাখবো। আর নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে শেষ করে দিব, কিন্তু সে পারেনি। ইব্রাহিম দুনিয়াতে ছিলেন, নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছিল। এই ইতিহাস আপনারা শুনেছেন, এখনো শুনলেন। দুটি ইতিহাস আপনাদেরকে দিলাম। এবারে চলে আসুন আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেরেরা বহু রকমের পায়তারা করেছিল, বহু রকমের চক্রান্ত করেছিল। আল্লাহর নবী তিনি তিনার বাড়িতে শুয়ে আছেন। এই অবস্থায় চতুর্দিক থেকে কাফেরেরা বাড়িকে আটক করলো, ঘেরাও করলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে হাবিব, তোমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। আল্লাহর নবী হযরত আলীকে নবীজির বিছানাতে শুয়ে দিলেন। আল্লাহর নবী নিজের বিছানা ত্যাগ করে তিনি চললেন হযরতে আবু বকরের বাড়িতে। হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি চললেন গারে সুরে। তো গারে সুর 5000 ফুট উঁচু। সেই গারে সুরের মধ্যে হযরতে আবু বকর সহ আল্লাহর নবী ওই গারের ভিতরে 3 দিন তিনি অবস্থান করলেন। এরপর আল্লাহর নবী এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারের ভিতরে তেনারা আত্মগোপন করলেন। কাফেরেরা যখন দেখলো সকাল হয়ে গেল, বাড়ির ভিতরে তো মুহাম্মদ নেই, তাদের মাথায় আর কাজ করলো না। এবার তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করলো, কোথায় গেল, কোথায় গেল। খোঁজ করতে 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 এক পর্যায়ে গারে সুরের উপরেই চলে গেল। গারে সুরের উপরে যাওয়ার পরে তারা ভাবলো হয়তো মুহাম্মদ এই গাড়ির ভিতরে বা গর্তের ভিতরে আত্মগোপন করেছে। কেউ বলছে না, এই গাড়ির ভিতরে নেই।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা লম্বা ঘটনা আছে, আমি ঘটনা বলছি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তের ভিতর থেকে কাফেরদের পাগুলিকে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ চলাচল করছে। এই অবস্থায় হযরতে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদেরকে, আমরা যে জায়গাতে অবস্থান করছি তারা চলে এসেছে। এখন যদি কোনো কাফের নিচের দিকে একটু হ্যাট হয়ে তাকিয়ে দেখে তাহলে আমাদেরকে তারা দেখে নেবে, আমাদেরকে মেরে তারা টুকরো টুকরো করে দেবে, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী হযরতে আবু বকরের কথাটা শুনেন হযরত আবু বকরকে বলছেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকরকে আল্লাহর নবী বলছেন, আবু বকর, আমি আর তুমি এই গর্তের ভিতরে বা গুহার ভিতরে আমি আর তুমি নেই, আমাদের সঙ্গে আর একজন আছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। অতএব আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমাদের সঙ্গে ইনি আসমান এবং জমিনের মালিক, তিনি আছেন। তাহলে দেখুন তো, হযরতে আবু বকরকে এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তারা বাড়িকে আটক করলো, বাড়িতেও তারা ব্যর্থ হলো। এবার খোঁজ করতে 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 গারে সুরের ভিতরেই চলে গেল। গারে সুরেই নবীজি ছিলেন, আবু বকর ছিলেন, কিন্তু তারা সেখানে শত কৌশল করার পরেও তারা সেখান থেকে ব্যর্থ হলো। একজন কবি এই জন্য বলেছেন, আগে আগে যান নবী রাহানো কালিয়াম, পেছনে কাফের দল যায় তারা ইয়া। আল্লাহর হুকুম হলো নবীজির তরে, গারেতে লোকাও নবী বলি বারবারে। আল্লাহর নবী গারের ভিতরে লুকালেন, ওই গারের ভিতরে তিনি অবস্থান করলেন। অবস্থান করার পরে তারা যদি ওই সময় দেখতে পেত তাহলে তাদেরকে দুনিয়ার বুকে রাখতো না, মাংসগুলিকে পিস পিস করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিত। কিন্তু তাদের উদ্দেশ্য এটা ছিল, আর আল্লাহর উদ্দেশ্য ছিল তাদেরকে আমি বাঁচাবো। কাজেই আল্লাহ বাঁচাতে চেয়েছিলেন, তারা মারতে চেয়েছিল, তারা মারতে পারেনি। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কাজে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে এবং হযরতে আবু বকরকে রাখবো, এই চিন্তা ভাবনা আল্লাহর ছিল। কাজেই তাদের চিন্তা ভাবনা ব্যর্থ হলো, আল্লাহ রব্বুল আলামিন যেটা চেয়েছিলেন সেটাই হলো। তাহলে আপনাদেরকে তিনটি ঘটনা সুন্দর করে ছোট্ট করে হলেও আপনাদেরকে বলে দিলাম। এবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই, আল্লাহ যদি কাউকে মেরে দেব, আল্লাহ যদি কাউকে চান দুনিয়াতে রাখবো না, তাহলে পৃথিবীর কোনো মানুষ যত রকমের সেফটি জায়গাতে থাকার চেষ্টা করুক না কেন, যত রকমের পথ পন্থা অবলম্বন করে বাঁচার চেষ্টা করুক না কেন, কোনো রকমের চেষ্টায় কাজ হবে না, কোনো রকমের পথ পন্থাতেই কাজ হবে না, শেষ হতেই হবে। আপনারা শুনেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে নবী হওয়ার আগে আল্লাহর নবীর দুইজন কন্যার বিবাহ হয়েছিল আবু লাহাবের দুই সন্তানের সঙ্গে। এবার নবী যখন নবীর ডিউটি পালন করতে শুরু করেছিলেন, রাগান্বিত হওয়ার কারণে আল্লাহর নবীর দুইজন মেয়েকে ডিভোর্স দিয়েছিল, তালাক দিয়েছিল। ওই আবু লাহাবের দুইজন ছেলের নাম, একজনের নাম হলো উতবা আর একজন নাম হলো উতাইবা। এবার ওই উতবা আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিল, অনেক রকমের অত্যাচার করেছিল, নবীজির মেয়ের উপরে অনেক অত্যাচার করেছিল। আর আল্লাহর নবী এই অত্যাচারে অতিষ্ঠিত হয়ে জর্জরিত হয়ে বিশ্ব নবী উতবার উপরে বদদোয়া করেছিলেন, অভিশাপ করেছিলেন, এই বলে যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিশ্চয় এই দুনিয়ার হিংস্র প্রাণীর দ্বারা তোমাকে ধ্বংস করবে দুনিয়ার বুক থেকে। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার উতবা, উতাইবা এবং আবু লাহাবের পরিবার সবাই তারা জানতো মুহাম্মদের মুখ থেকে যে কথাটা বার হয় এই কথাটা কোনোদিন ফেলিওর হয় না। তীরের নিশানি ফেল হতে পারে কিন্তু বিশ্ব নবীর কথা কোনোদিন ফেল হতে পারে না। কাজেই এবার তাদের মনে মনে টেনশন শুরু হয়েছে, মুহাম্মদ যেহেতু অভিশাপ করেছেন জঙ্গলের হিংস্র প্রাণীতে খাবে, ধ্বংস করবে, কথা মুহাম্মদ বলেছে, মানে নিশ্চয় এই জঙ্গলের হিংস্র প্রাণীতেই ধ্বংস করবে। এই চিন্তা তাদের ব্রেন বারবার চিন্তা তাদেরকে দেয়। এই অবস্থায় একদিন শামে
ব্যবসার উদ্দেশ্যে উতবা এবং আরো লোকজন স্বামীর উদ্দেশ্যে ব্যবসায়ী যখন চলে গেল, তারা সকলে কাপড়ের ব্যবসায়ী ছিল, ব্যবসার উদ্দেশ্যে যখন গেল, এবার যাওয়ার পথে রাত্রিতে এক জায়গায় অবস্থান করবে, রাত্রিতে এক জায়গায় থাকবে। তাদের মনে চিন্তা এবার চলে আসলো, এটা তো নির্জন নিরালার জায়গা, এই জায়গাতে নিশ্চয় মোহাম্মদের যে বদদোয়া হয়েছে সেই বদদোয়া হয়তো কাজে লেগে যেতে পারে। কাজেই আজকে কিভাবে কি করে উতবাকে এখানে রক্ষা করা যাবে, উতবাকে কিভাবে দুনিয়ার বুক থেকে দুনিয়ার বুকে বাঁচানো যাবে, হয়তো আজকের দিনে উতবাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে। আমার ভাই, আমার বন্ধুরাম, এবার কি করলো? কাপড়ের ব্যবসা তারা করত, কাপড় দিয়ে চতুর্দিকে ঘেরাও করার পরে উতবাকে একটা সংরক্ষিত জায়গায় রেখে দেওয়া হলো, যাতে করে সবার মধ্যখানে, এবং কাপড় দিয়ে ওত করে ঘিরে সুন্দর করে দেওয়া হলো, যাতে করে ওই জায়গায় কোনো হিংস্র প্রাণীকে দংশন না করতে পারে। কিন্তু রাতের বেলায় যখন ঘুমিয়ে গেল, জঙ্গল থেকে হিংস্র প্রাণী চলে আসলো, আসার পরে উতবাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল, খেয়ে টুকরো টুকরো করে শেষ করে দিল। সকালবেলায় ঘুম থেকে যখন উঠছে, দেখছে এখানে উতবা বলে কেউ নেই, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, হাড় হাড্ডিগুলি দুনিয়ার বুকে পড়ে আছে। তাহলে আল্লাহ যদি রাখবে এ কথা যদি বলে, পৃথিবীর কেউ কোনোদিন কিচ্ছু করে নিতে পারবে না, কেউ কোনোদিন মারতে পারবে না, কারো একটা চুলকে হেলাতেও পারবে না। আর আল্লাহ যদি মনে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে যদি সংরক্ষিত করার চেষ্টা করে, তবু সমস্ত মানুষের চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরাম, আপনাদেরকে কোরআন থেকে কয়েকটি কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম, এটাও একটা তাফসীর থেকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার আপনাদেরকে বাস্তব জীবনের একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। এই ভারতবর্ষের মাটি যখন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের মাটি যখন স্বাধীন হয়েছিল, যাদের রক্তের বলিদানের বিনিময়ে এই ভারতকে আমরা স্বাধীন রূপে পেয়েছি, যদিও স্বাধীন রূপে পাইনি, তারপরে আমরা স্বাধীনতা লাভ করেছি, কথা আমরা বলি। এই ভারতবর্ষকে যিনি স্বাধীন করেছিলেন, তেনাদের মধ্য থেকে একজনের মৌলানা সাহেবের নাম হলো মাওলানা আহমদুল্লাহ। মাওলানা আহমদুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করেছিল ইংরেজরা। জেলখানার মধ্যে বন্দী করার পরে তারা চেয়েছিল মাওলানা আহমদুল্লাহকে দুনিয়ার বুক থেকে বিদায় কিভাবে করা যায়, নির্মমভাবে অত্যাচার করে দুনিয়ার বুক থেকে বিদায় করব, এটাকে টার্গেট রাখার জন্য বাঘের খাঁচার উপরে, বাঘের খাঁচার মধ্যে মাওলানা সাহেবকে খাঁচার ভিতরে ফেলে দেওয়া হলো। এবার খাঁচার ভিতরে ফেলে দেওয়া হয়েছে, সকালবেলা তারা যাবে, হাড় হাড্ডিগুলি পরিষ্কার করবে, হাড় হাড্ডিগুলি ফেলে দেবে, এ চিন্তা চেতনা নিয়ে তারা যখন জেলখানার বাঘের খাঁচার মধ্যে ঢুকেছে, তারা গিয়ে দেখছে মাওলানা সাহেব বসে বসে তাসবিহ তেলাওয়াত করছে, কোরআনের তেলাওয়াত করছে, আর বাগে বসে বসে মাওলানা সাহেবের পা চাটছে। আমার ভাই, আমার বন্ধুরা, তারা চেয়েছিল মাওলানা সাহেবকে বাগে খেয়ে নেবে, টুকরো টুকরো করে দুনিয়ার বুক থেকে বিদায় দেবে, এই চিন্তা চেতনা করে তারা বাঘের খাঁচার মধ্যে ফেলেছিল। আর আমার আল্লাহ চেয়েছিলেন মাওলানা আহমদুল্লাহকে আমি দুনিয়ার বুক থেকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো, মানুষকে দেখিয়ে দেব, মানুষকে দেখিয়ে দিব। দুনিয়ার পশু পাখি সবাই আল্লাহকে মূল্যায়ন করে, আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহর আইন মানে, কিন্তু এই পৃথিবীর মানুষ নিমুখ খারাপ মানুষ, এই মানুষগুলি আল্লাহকে দাম দেয় না, আল্লাহর মূল্যায়ন করে না। বন্ধুরে, হিংস্র একটা প্রাণী বাঘ হওয়ার পরে মাওলানা সাহেবকে বসে বসে পাহারা দিয়েছিল। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে এখান থেকে আর একটা ঘটনা শুনিয়ে দিলাম। তাহলে আল্লাহ যদি কাউকে রাখবো এ কথা বলে, আর আল্লাহ যদি রাখবো এ চিন্তা ভাবনা করে, তাহলে পৃথিবীর কেউ কোনোদিন কোনো কিছু করে নিতে পারবে না। এবার আপনাদেরকে আর একটা ঘটনায় চলে যাচ্ছি, যেহেতু টাইম সংক্ষিপ্ত টাইম, এই টাইমের ভিতরে আপনাদেরকে আর একটা কয়েক মিনিট কয়েকটা কথা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা শুনেছেন কাদিসিয়ার যুদ্ধে নামে একজন যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ইতিহাস আপনারা বহুদিন বহুভাবে আপনারা শুনেছেন, আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ যখন হলো, যুদ্ধে জয়লাভ করার পরে এবার হযরতে সাদ জনগণকে লক্ষ্য করে বলছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি নদীর এপারে কালেমার পতাকাকে এখান থেকে সীমাবদ্ধ রাখতে চাও, না তোমরা কালেমার পতাকাকে নদীর ওপারেও তোমরা উড্ডীন করতে চাও? সাহাবীরা বলছিলেন,
সাহাবীরা বলছেন আপনি যা বলবেন আমরা তাই ফলো করব, যা বলবেন আমরা তাই পালন করব। এবং হযরতে সাদ বলছেন সামনে আছে নদী, এই নদী পারাপারের কোনো ব্যবস্থা নেই, আমরা কি করে পার হব? তবে তোমরা শুনে রেখে দাও, আমি এই নদীর উপরে ঝাঁপ দিব আর তোমরা আমার পিছু পিছু তোমরা ঝাঁপ দেবে। হযরতে সাদ তিনি এবার নদীর উপরে ঝাঁপ দিলেন। নদীর উপরে ঝাঁপ দেওয়ার পরে সাহাবীরা তাদের কাছে যা কিছু ছিল সব নিয়ে তারা নদীর উপরে ঝাঁপ দিল। কিছুক্ষণের মধ্যে নদী থেকে পার হয়ে যাওয়ার পরে হযরতে সাদ জিজ্ঞাসা করছেন তোমাদের সবার কাছে যা যা ছিল তাই কি আছে? একজন সাহাবী বলছেন আমার কাছে একটা পানি পান করার জন্য আমার কাছে একটা পাত্র ছিল, সেই পাত্রটা নদীর স্রোতে কোথায় যেন হারিয়ে গেছে। হযরতে সাদ বললেন তুমি শুনে রেখে দাও, নদী কোনোদিন মুজাহিদদের কোনো জিনিসকে গ্রহণ করতে পারে না, অচিরেই তোমার কাছে ফিরে আসবে। নদীর একটা ঢেউ আসলো, ওই ঢেউ ওই পানি পান করার পাত্রটা আবার ফিরে আসলো। বন্ধুরে আমার, এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে তিনি চললেন দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে। জঙ্গলি মানুষদেরকে গিয়ে বলছেন আমরা হলাম রাসূলের সাহাবী, আমরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, অতএব তোমরা আমাদের কালেমার পতাকাকে তোমরা ধারণ করো, তোমরা আমাদের কলমার কথাকে শোনো, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। এই কথা বলার আগে, এই কথা যখন বলতে শুরু করলেন, হিংস্র জঙ্গলের মানুষেরা বলল তোমাদের সঙ্গে আগামীকাল কথা হবে, তবে তোমাদেরকে একটা থাকার জায়গা দিচ্ছি, তোমরা ওই জায়গায় যে জঙ্গল আছে ওই জঙ্গলের কাছে তোমরা থাকবে, আগামীকাল তোমাদের সঙ্গে আমাদের কথা হবে। এবার জঙ্গলে আফ্রিকার মানুষেরা মনে মনে ভেবেছিল আমরা যদি ওদেরকে ওই জঙ্গলের উপরে বা জঙ্গলে যদি আমরা তাদেরকে রেখে দেই তাহলে ওদের সঙ্গে আর কোনো কথা বলা লাগবে না, কোনো যুদ্ধ করা লাগবে না, কোনো মিটিং পরামর্শ করা লাগবে না, ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলি ওদেরকে খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। হযরতে সাদ ওখানে একটা স্টেজ তৈরি করলেন, একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করার পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে লক্ষ্য করে রেড সিগন্যাল জারি করে দিলেন। এবার তিনি বললেন হে জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমরা শোনো, আমরা হলাম আল্লাহর বান্দা রাসূলের সাহাবী, আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি। তোমরা আমাদের এই এলাকা ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও, আর তোমরা যদি আমার এই এলানের পরে তোমরা যদি জঙ্গলের ভিতরে থাকো তাহলে তোমাদেরকে গুলি করে তীর মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। এবার যখন এই কথা হযরতে সাদ বলতে শুরু করে দিয়েছেন, এদিকে জঙ্গলে আফ্রিকার জঙ্গলি মানুষরা বলছে এদের মতো বোকা কোথায় আছে, এদের মতো পাগল হয় নাকি? এরা পাগল না হলে জঙ্গলের প্রাণীদের লক্ষ্য রেখে এমন কথা বলছে। জঙ্গলের প্রাণীরা কি মানুষের কথা বোঝে? জঙ্গলের প্রাণীরা কি মানুষের কথা বোঝে? নিশ্চয়ই এরা পাগল ছাড়া কিছুই হতে পারে না। হযরতে সাদ বক্তব্য দিলেন, সেই বক্তব্য শোনার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চাগুলি ছিল মুখে করে নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে তারা অন্যদিকে চলে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, এবার ওই আফ্রিকার জঙ্গলের মানুষরা চেয়েছিল তাদেরকে বাঘ, সাপে, হিংস্র প্রাণীতে খেয়ে নেবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন তাদের মাধ্যমে দ্বীনের দাওয়াতকে আমি কবুল করব। এবার আফ্রিকার মানুষেরা এই দৃশ্য দেখার পরে তারা বলতে শুরু করলো যে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলি যদি মানুষ হয়ে তাদের মানুষের কথা যদি তারা শুনতে পারে, বুঝতে পারে, নিশ্চয়ই এই মানুষগুলি যে দাওয়াত নিয়ে এসেছে দাওয়াত সত্য। কাজেই তারা এবার ইসলাম কবুল করে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ যদি রাখেন কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না। তারা চেয়েছিল জঙ্গলের মানুষগুলো, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি খেয়ে নেবে, মেরে দেবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চেয়েছিলেন না না না, তাদেরকে খাওয়া যাবে না, আমি আল্লাহর মাখলুক তোমরা। কাজেই তারা তোমাদের জন্য যে সিগন্যাল দিয়েছে, তোমাদের জন্য যে সার্কুলার জারি করেছে, এই সার্কুলার শুনি তোমরা এলাকা ছেড়ে চলে যাও। আমার ভাই, আমার বন্ধুরা, হিংস্র প্রাণীরা পর্যন্ত সাহাবীদের কথা শুনেছেন, হিংস্র প্রাণীরা পর্যন্ত বুঝেছে আল্লাহর কথা, রসুলের কথা। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, একটা মসজিদকে দেখে
একটা হাতি নামাজ পড়ার মতো করে নতজানু হয়ে মসজিদের দিকে নিজের মাথাকে নিজের পাকে বাড়িয়ে দিল। এটা গোটা বিশ্বে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, এগুলি আপনারা দেখেছেন। আজকে মানুষ নামক হিংস্র জন্তুটা আজকে আল্লাহকে চিনতে পারলো না, আল্লাহকে ডাকতে জানলো না, আল্লাহকে বুঝতে পারলো না। কাজেই আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটাই। এবার আমার বক্তব্যের মেন জায়গাতে আসার চেষ্টা করছি। এ পৃথিবীর মাটিতে যারাই রাজা বাদশাহ হয়ে দুনিয়ার বুকে এসেছে তারা ইমানদারদের উপরে অত্যাচার করেছে। ইমানদারকে মেরে দিব, ইমানদারদেরকে দুনিয়ায় রাখবো না, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এদেরকে দুনিয়াতে রাখা যাবে না, এই স্লোগান তারা দিয়েছিল। এই স্লোগান দেওয়ার পরে তারা চেষ্টা করেছিল মেরে দিব, কেটে দিব, শেষ করব। কিন্তু তারা কি পেরেছিল? কথা বলা লাগবে, পেরেছিল? পারিনি। যারা এ চিন্তা ভাবনা করেছিল, যারা যত ফাইতরা করেছিল, যারা যত লাপালাপি করেছিল, তারা তত জোরে পড়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। উদি পোকা দেখেছেন? যখন লাইট জ্বলে একটু যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টির সময় দেখবেন পিঁপড়ির ডানা বেড়ে যাদের উঠে, ওই পিঁপড়িগুলি লাইটের কাছে এসে বারবার আচার খায়, উঠে আবার যায়, আবার আসে, আবার যায়, মানে তাদের মরণের নিশানা চলে এসেছে। যারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোরআনওয়ালা হাদিসওয়ালাদের উপরে যারাই অত্যাচার করতে চেয়েছে তাদেরকে আল্লাহ এ দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। বর্তমান পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে ইসলাম এবং মুসলমানের উপরে যারা অত্যাচার করবে, যারা অত্যাচার করছে, যারা চিন্তা ভাবনা নিচ্ছে মুসলমানদেরকে রাখবো না, শেষ করে দিব, এর আগে যারা করেছিল তারাও দুনিয়ার বুক থেকে শেষ হয়েছে। বর্তমানে যারা উদি পোকার মতো যারা লাপালাপি ফাটাফাটি করছে, মারবো, কাটবো, দেশ ছাড়া করবো, এই মালগুলি বেশি দিন থাকবে না, এটা আপনাদেরকে বলে দিলাম। এই মালগুলি উদি পোকার মতো হয়ে উঠছে। এই মালগুলি ভাবছে যে আমরা যেটা করব সেটাই হবে, কিন্তু এই দুনিয়ার মালিক যিনি আরশে বসে আছেন তিনার তো একটা সিদ্ধান্ত আছে, আছে না নেই? আছে। তিনি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা চূড়ান্ত হবে। আপনাদেরকে আমি এতক্ষণ ধরে কয়েকটি কথা বললাম যে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই বিষয়টি বলতে গিয়ে আপনাদের কাছে কয়েক মিনিট ধরে কয়েকটি কথা আপনাদেরকে বলেছি। এবার আমার বক্তব্যের মেন জায়গাতে চলে আসার চেষ্টা করছি। বন্ধুগণ, এই পৃথিবীতে একজন মানুষ তিনি চেয়েছিলেন আমি দীর্ঘদিন ধরে এ দুনিয়ার বুকে বাঁচব। তিনি যে পানিটা খেতেন ওই পানিটাও ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে খেতেন। যে খাবারটা খেতেন ওই খাবারটাও ডাক্তার দেখে পরীক্ষা করে খেতেন। 8 থেকে 10 জন ডাক্তার রেখে দিয়েছিলেন। ভাই মাইকের সাউন্ডটা কি হলো? ভাই মাইকম্যান, সাউন্ডটা বসে গেল? সাউন্ড বসে যায়নি? কমে যায়নি সাউন্ড? ভাই মাইকম্যান সাউন্ডটা ঠিক করুন তো। তিনি যা কিছু করতেন সব পরীক্ষা করতেন, প্রস্রাব থেকে শুরু করে পায়খানা সব কিছু তিনি পরীক্ষা করতেন। যে বেডে ঘুমাতে যেতেন ওই বেডটা পর্যন্ত পরীক্ষা করতেন। এর পরেও তিনি চেষ্টা করেছিলেন আমি এতদিন বাঁচবো। এতজন ডাক্তার এত পরীক্ষা করার পরেও তাকে দুনিয়ার বুকে ডাক্তাররা ধরে রাখতে পারেনি, চলে গেছে। তো আল্লাহ যদি, আরে ভাই কি করে বুঝলাম এখানে কোনটা আছে এটা? তো এত কিছু চিন্তা ভাবনা করে চেয়েছিল আমি দীর্ঘদিন ধরে বাঁচবো, কিন্তু বাঁচতে পারিনি। তাকে আল্লাহ চাননি যে তুমি দুনিয়ার বুক থেকে দুনিয়ার বুকে বেঁচে থাকো, আল্লাহ চাননি বলেই সে ব্যক্তি দুনিয়ার বুকে টিকতে পারেনি। এবার আমার বলার উদ্দেশ্য এটাই, আজকে আমরা হলাম মানুষ, তারপরে হলাম আমরা মুসলিম, তারপরে হলাম আমরা আহলে হাদিস, আমরা হলাম পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর সেরা মাখলুক। তারপরে যত মত পথ মাযহাব রয়েছে সমস্ত মত পথ মাযহাবের দিক থেকে আমরা হলাম অতি উত্তম। এ কথা আমরা বারবার বলেছি, আজকেও আমি বললাম। এবার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা মুসলমান, আমাদের কালচারটা হবে সবার উপরে। আর আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করেছি। বন্ধু, আমার বলার উদ্দেশ্য এবার মেন জায়গাতে চলে এসেছি।
পৃথিবী জুড়ে আজকে আপনি একটু চিরুনি তল্লাশি করে একটু দেখুন, গোটা পৃথিবীটা অশান্ত, গোটা পৃথিবীটা অশান্ত। গোটা পৃথিবী জুড়ে মুসলিম নামকে বডিটাকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যেমন একটা হিংস্র প্রাণী একটা গরুকে, একটা মহিষকে, একটা সিংহ, একটা হরিণকে যেমন নির্মমভাবে অত্যাচার করে ছিঁড়ে খুঁড়ে টেনে হিঁচড়িয়ে যেমন খেয়ে শেষ করে দেয়, সেই প্রাণীটা বাঁচার চেষ্টা করে, সে কোনো জীবিত আছে, এই জীবিত প্রাণীটাকে মাংস খেতে খেতে জান ছাড়ার আগে এই প্রাণীটার মাংস খেয়ে শেষ করে দেয়। এই দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই? দেখেছি বন্ধু। এই পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী জুড়ে মুসলমান নামক এই জাতিটাকে মেরে দিব এই নিয়ে তারা উঠে পড়ে পাগল হয়ে গেছে। আমার ভাই, আমার বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন একটি সময়কাল আসবে, জুলমান আযওরান, পৃথিবীতে এমন একটি সময় আসবে জুলুম অত্যাচারে ভরে যাবে, কোথাও শান্তি বলে কিচ্ছু থাকবে না। এই সময় মুসলমান নামক এই বডিটার উপরে অত্যাচার চলবে। মুসলমানগুলিকে পাখির মতো করে গুলি করে হত্যা করে দেওয়া হবে। বিশ্বের কোনো মানুষ থাকবে না, কোনো নেতা থাকবে না যে মুসলমানগুলিকে কেন মারা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, মায়ানমার বলক একটা দেশ আছে, দেশের মুসলমানগুলিকে মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল, মাংসগুলিকে পিস পিস করে কেটে পাখির খাবার বানালো। এই দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই? চীন নামক একটা দেশ আছে, ওই দেশে মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করে পৃথিবীর কোনো মানুষ জানে না। এইরকম নির্যাতনের কথাগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছিলাম, কিন্তু এই পশ্চিম বাংলা থেকে নিয়ে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে আমরা দেখছি মুসলমানদেরকে বিভিন্ন রকমের তকমা লাগিয়ে জেলের মধ্যে ভরছে, মুসলমানগুলিকে বিভিন্ন রকমের কায়দা কৌশল করে মুসলমানদের উপর অত্যাচার চলছে। এগুলিকেও আমরা দেখলাম। এই অবস্থা চলবে, এই অবস্থা চলছে। নবীজি বলছেন পাখির মতো করে গুলি করে হত্যা করে দেওয়া হবে, প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় মুসলমান নাকি কম থাকবে যার কারণে এমনটা ঘটবে? নবীজি বললেন, না না না, মুসলমান কম থাকবে না, বরং বেশি থাকবে। এরপরেও কেন মারা হবে? রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন। এবার রাসূল বললেন, শোনো, বন্যার পানির বা নদীর পানির স্রোতে যদি খড়কুটা আবর্জনা ময়লাগুলা যদি ভেসে চলে যায়, তারা কি তাদের গতিতে চলতে পারে নাকি পানির গতিতে চলে যায়? সাহাবীরা বলছেন পানির গতিতে চলে যায়। এবার রাসূল বলছেন, তবে শুনে রেখে দাও, মুসলমানদের ভিতর থেকে ঈমান নামক পাওয়ারটা নষ্ট হয়ে যাবে, ঈমান নামক শক্তিটা থাকবে না। এই অবস্থায় মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুরা, নবীজি এ কথাটাও বলেছেন, গোটা পৃথিবী যত জাতি থাকবে, গোটা পৃথিবীতে যত জাতি থাকবে, তারা মুসলমানদেরকে মারার জন্য তারা এক জায়গায় বসে দল তৈরি করবে, জোট তৈরি করবে। আমার ভাই, আমার বন্ধুরা, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলে আমরা 5 জন 10 জন বক্তা এসেছি। এবার কর্তৃপক্ষ আমাদেরকে ফল ফ্রুটের নাস্তা করে একটা টিফিন করে আমাদেরকে টেবিলে সাজিয়ে দিলেন। কর্তৃপক্ষ কিন্তু বলেননি যা খাবেন সবাই এক খাবেন, কিন্তু বিভিন্ন রকমের ফল ফ্রুট থাকবে। দেখবেন খাওয়ার সময় সবাই খেতে বসবে, কিন্তু যার যার রুচি, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। তাহলে খাওয়ার ব্যাপারে একমত, রুচির ব্যাপারে আলাদা হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত জাতি থাকবে সমস্ত জাতিগুলি দল মত, তাদের ধর্ম আলাদা হবে, রাজনৈতিক দল আলাদা হবে, কিন্তু মুসলমানদেরকে মারতে হবে এ বিষয়ে তারা ঐক্যমত পোষণ করবে। এবার আপনি একটু মিলিয়ে দেখুন তো, মিলিয়ে দেখুন, বুদ্ধরা মুসলমানদেরকে মারছে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারছে, RSS নামক এই ভয়ঙ্কর জাতিটা মুসলমানদেরকে মারছে। এবার গোটা পৃথিবী আপনি একটু মিলিয়ে দেখেন,
সবাই যেন মুসলমানদেরকে মারতে হবে এ বিষয়ে সবাই একমত। এবার এই দিকে লক্ষ্য রেখে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে মেরে দাও, শেষ করে দাও, এই স্লোগান তারা সবাই চালাচ্ছে। এ কথাগুলি আপনাদেরকে বললাম। তবে এ জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে, এ জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে আমি পরিবর্তন করি না তারা যতক্ষণ তাদের পরিবর্তন না করে। আমরা মুসলমান ছিলাম মানে আমরা মসজিদ চিনতাম, আমরা হারাম জিনিস কোনোদিন মুখে লাগাইনি। আমরা মুসলমান মানে আমরা সত্য কথা বলেছি, মিথ্যা কথা কোনোদিন বলিনি। তার মানে হলো আমরা আমাদের পরিবর্তন করেছি বলে আজকে আমাদের পরিবর্তন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি শুনে নাও, তোমরা যখন পরিবর্তন হয়ে তোমরা যখন অন্যায় পথে লিপ্ত হবে, তোমাদের পিঠের চামড়া তোলার জন্য, তোমাদের রক্ত নিয়ে তাদের পায়ের আলতা বা হুলি খেলার জন্য আমি আল্লাহ তাদেরকে নিযুক্ত করব, তোমাদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সময় তাদেরকে তোমাদের বিরুদ্ধে আমি নিযুক্ত করব, তখন তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারোর থাকবে না। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা অন্যায় পথে লিপ্ত হয়ে গেছি, আমরা আমাদের পরিচয়কে হারিয়ে ফেলেছি, আমাদের কালচারকে আমরা হারিয়ে ফেলেছি বলে আজকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমাদের পিছনে নিযুক্ত করেছেন পেটানোর জন্য। এই জন্য আজকে আমাদের পিটানি চলছে। এবার আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যে আদর্শ দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে জিনিসগুলি দিয়ে গেছেন, সেগুলিকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে নেই, তাহলে এই পৃথিবীর মাটিতে আমরা রাজত্ব করব। এ কথাটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, তোমাদেরকে বেদিনরা মারছে, কাটছে, তোমাদেরকে দেশ ছাড়া করব বলে পায়তারা তারা করছে, এসি রুমে বসে বসে তোমাদের বিরুদ্ধে তারা সংবিধান পাস করছে, এনআরসি করবে, এনপিআর করে তাদেরকে দেশ থেকে তারা বয়ে চিন্তা ভাবনা করছে। তবে আমি আল্লাহ বলছি তোমাদেরকে শুনে নাও, তোমরা যদি আমার কাছে, তোমাদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, তোমরা যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমাদেরকে আল্লাহ পাক বলছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দিব। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিপূর্বে তোমাদেরকে যেমন আমি দুনিয়ার নেতৃত্ব দিয়েছিলাম, দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম, বন্ধুরে এই ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমানরা এক সময় 800 বছর রাজত্ব করেছিলাম। 800 বছর রাজত্ব করার কালে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না কোনো মুসলমান একটা মন্দিরের ইট ভেঙেছে, কোনো মুসলমান জোর করে কোনো মানুষকে বলেছে বলো আল্লাহু আকবার, এ কথা কোনোদিন কোনো মুসলমান বলেছে প্রমাণ করতে পারবে না। আর তার আজকে দুদিনের ক্ষমতায় এসে মুসলমানদেরকে মারবো, কাটবো বলে তারা স্লোগান দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, তারা তোমাদেরকে মারতে পারবে না, কাটতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যদি ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, তাহলে দিল্লির লাল কেল্লার মাটিতে কালেমার পতাকা পথ করে উঠবে। আর ওই দিল্লির যে সিংহাসন আছে, ওই সিংহাসনে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ বসে আছে, ওই চেয়ারের উপরে একজন আল্লাহর ওলি বসবে। এবার আপনারা বলবেন কেমন করে হবে? এবার আপনাদেরকে বলছি, শুনে নেন ভালো করে। যেই সময় মুসলমান ভারতবর্ষে কম ছিল, এরপরেও যে আল্লাহ বসাতে পেরেছিলেন, আজকে বর্তমান সময় আল্লাহ, সেই আল্লাহ বেঁচে আছে না সেই আল্লাহ মারা গেছে? আপনারা বলবেন বেঁচে আছে। তাহলে কম থাকার পরে যে আল্লাহ দিতে পেরেছিলেন, সেই আল্লাহ বেশি হওয়ার পরে কি দেওয়ার ক্ষমতা রাখে নাই? অবশ্যই রাখেন।
কিন্তু ইমানদার হতে হবে, নেক আমল করতে হবে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের পাওয়ার, জমিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদেরকে আবার দিবেন। এবার আমার শেষ বক্তব্য, শেষ আয়াতটা বলে দেই। বন্ধুরে তারা মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, দুনিয়ার বুকে তারা রাখবো না এ কথা বলছে, আর আমার আল্লাহ বলছেন তোমাদেরকে রাখবো। তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, এই অশান্ত পৃথিবীটাকে তোমরা যদি শান্ত করতে চাও, যারা তোমাদেরকে মারছে, কাটবে, মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, তাদের যদি এগুলিকে বন্ধ করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শুনে নাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি এই আয়াতটা কাবাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এবার ওই কাবা ঘরের মালিক যেমন আল্লাহ, আপনাদের এই যে মসজিদটা আছে, এই মসজিদের মালিকও আল্লাহ। সেই আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যদি এই ঘরে ঢুকে যাও বা ঢুকতে পারো, আর এই ঘরের মালিকের তোমরা যদি ইবাদত করতে পারো, এবার বলবেন ইবাদত যদি করি তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি ইবাদত করো আর ওই অবস্থায় তোমাদের যদি ক্ষুধা লাগে, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব। মুসলমানদের রেশন কার্ড বাতিল করা হবে, নাগরিককে বাতিল করা হবে। রেশন বন্ধ করবে তো কি হবে? নাগরিক বন্ধ করবে তো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার ঘর মসজিদে ঢুকে যাও, ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব। আল্লাহ যদি খেতে দেয় তাহলে কি আমাদের কেউ কিছু করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। আর তোমাদেরকে মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, আর ওই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। আচ্ছা, তো এবার আপনাদেরকে বলছি, এতগুলো মানুষ আপনারা আছেন, এবার আমার সঙ্গে 1 মিনিট আপনারা একটু কথা বলুন তো। এই ঘর আল্লাহর, আর এই ঘরে যদি আমরা ঢুকে যেতে পারি আর আল্লাহর ইবাদত যদি করি, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ক্ষুধা লেগেছে, আমি খেতে দিব। তোমাদেরকে মারবো কাটবো বলে হুঙ্কার দিচ্ছে, আমি আল্লাহ ওই অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দেব। এবার আপনাদেরকে বলছি, এতগুলো মানুষ আপনারা আছেন, এবার আপনারা আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে যদি আপনারা বলেন মারবো কাটবো এই বলে হুঙ্কার দেন, আল্লাহ যদি আসমান থেকে একবার বলে জিবাদুল্লাহর গায়ে হাত দিয়ে তোরা দেখ তোদের কত ক্ষমতা আছে, আমি তোদের কি করতে পারি, একটা মানুষের কি ক্ষমতা হবে আমার গায়ে হাত দেওয়া? কথা বলুন, পারবে? এতগুলো মানুষ মিলে আমাকে কি মারতে পারবে? পারবে না। কারণ আল্লাহ যদি নিরাপত্তা দেয় কেউ কিছু করতে পারবে না। যারা বলছে মারবো কাটবো, আর আল্লাহ যদি বলে আমি রাখবো, পৃথিবীর কেউ কোনোদিন কাউকে মারতে পারেনি, আর কেউ কোনোদিন মারতে পারবে না। আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে বলছিলাম যে বিষয়টি, আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদারদেরকে বেঈমানেরা মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। আজও বেঈমানরা আমাদেরকে মারবো কাটবো বলছে, এই অবস্থায় যদি আমরা ইমানদার হয়ে যাই, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন, এ কথা আল্লাহ বলেছেন। বন্ধু, এই ইমানদার তৈরির পার হাউসের নাম হচ্ছে মাদ্রাসা। যেই দিন দেখবেন মাদ্রাসা শেষ, সেই দিন দেখবেন এ পৃথিবী আর থাকবে না। কারণ আল্লাহর নবী বলেছেন লা তাকুমু সাত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর কোনো এক বান্দা আল্লাহ আল্লাহ বলবে। তাহলে আল্লাহ বলতে হয় এ কথা শিখাই কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা থেকে সব কিছু আমরা জানতে পারি, শিখতে পারি। তো এই মাদ্রাসা আমাদের জন্য চরম এবং পরম প্রয়োজন। এই মাদ্রাসা আমাদেরকে সবসময় শরীরের অঙ্গর মতো করে আমাদেরকে রাখতে হবে। শরীরের অঙ্গে কোনো জায়গায় যদি আঘাত লাগে আমরা বারবার সেখানে হাত বুলাই, কেটে গেলে আমরা মলম লাগাই, কেটে গেলে আমরা ওষুধ দিই। তাহলে আমাদের শরীরের অঙ্গটা যেমন ঠিক
আমরা মুসলিম হিসাবে আমাদের কাছে মাদ্রাসার গুরুত্বটাও ঠিক আমাদের শরীরের অঙ্গর মতো হওয়া প্রয়োজন। যদি হয়ে থাকে তাহলে এ পৃথিবীতে ইসলামের পতাকা পতপত করে উড়বেই 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 ইনশাআল্লাহ। সেই জন্য বলছি এ মাদ্রাসাকে টিকে রাখতে হবে। এ মাদ্রাসার যারা ছাত্র, এ মাদ্রাসা হচ্ছে একটা বেঈমানের একটা আতঙ্ক। এই মাদ্রাসা যতদিন আছে ততদিন মুসলিমদেরকে চিরতরে ধ্বংস করব, এ পায়তারা যারা দেখছে তারা স্বপ্ন দেখছে। সেই জন্য এই মাদ্রাসাকে টিকে রাখতে হবে। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহর কি কোনো একজন বান্দা আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দেব, এই মাদ্রাসাকে আমি টিকে রাখবো, নবীর সুন্নাতকে জারি রাখবো, কোরআনের তেলাওয়াতকে জারি রাখবো? এই দিকে লক্ষ্য রেখে একজন কেউ কি আছেন যিনি 20,000 টাকা দিবেন? আরেকজনের কাছে 10,000 টাকা চাচ্ছি। আর একজন কেউ কি আছেন যিনি বলবেন আমি 5,000 টাকা দেব? আমি 3 রকম চেয়েছি, 20,000, 10,000 আর 5,000। আল্লাহর কি কোনো বান্দা আছেন যিনি বলবেন আমি এই নবীর মাদ্রাসা চালু রাখার জন্য আমি 5,000 টাকা দেব? কেউ কি আছেন ভাই? আপনি যদি একবারে না পারেন, মাদ্রাসা কালকে যে প্রয়োজন মাদ্রাসায় না দিলে হবে না এমনটা নয়, আপনি কাল না পারলে 2 দিন পরে দিবেন। একজন কেউ কে আছেন যিনি 5,000 টাকা দিবেন? একজন কেউ কে আছেন যিনি 10,000 টাকা দিবেন? একজনের কাছে আমি চাচ্ছি 20,000 টাকা। এই এলাকা বিশাল বড় এলাকা, আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে চলছে ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান। এইরকম একটা প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে সরকার পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে, আর আপনাদের ক্ষুদ্র দানে আপনাদের ভালোবাসার বিনিময়ে চলছে এই বিরাট বড় মাদ্রাসা। এইরকম মাদ্রাসা প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রায় রয়েছে, সেই জন্য প্রত্যেকটা এলাকাতে রয়েছে। আপনাদের দান এই মাদ্রাসার এত বড় আজকের অনুষ্ঠান। সেই জন্য একজন আল্লাহর কি বান্দা আছেন যিনি বলবেন আমি 5,000 টাকা দেব? আমার টাইম শেষ হয়ে গেছে, আমি 5,000 টাকা কেউ যে ব্যক্তি দিবেন, আমি মুসাফির হালাতে রয়েছি। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্য থেকে 1 নম্বর হলো মুসাফির। আমি মুসাফির হালাতে রয়েছি, তার জন্য আল্লাহর কাছে দোয়া রাখবো, এহকাল পরকাল অবশ্যই সুখের জীবন হবে। যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করব। একজন কেউ কে আছেন যিনি বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে দেনেওয়ালা একজন 5,000 টাকা, একজন মুখ খুলুন, তার জন্য একটু প্রাণ খুলে দোয়া দিই। ভাই 5,000 টাকা বেশি নয়, একবার নারায়ে তাকবীর দিই। নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে মুস্কান যেমন গোটা পৃথিবীর টনক লড়িয়েছিল, আজকে আপনাদের কাছে একবার নারায়ে তাকবীর আওয়াজ দিই। সকলে একবার বলুন নারায়ে তাকবীর, সকলে বলুন নারায়ে তাকবীর। কেউ কে আছেন যিনি 5,000 টাকা দিবেন? একজন যিনি 5,000 টাকা দিবেন, বেশি চাচ্ছি না, মাত্র 5,000 টাকা। একজন ভাই বলুন তো, তার জন্য একটু দোয়ায়ে খায়ের দিই। কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন ভাই? 5,000 একটু তাড়াতাড়ি বলুন। 5,000 টাকা কেউ কে আছেন ভাই? 5,000 যদি খুব লোড হয়ে যায়, মাত্র 2,000 টাকা। এতগুলো মানুষের মাঝে কেউ কি অপমান করবেন? মাত্র 2,000 টাকা। একজন বলুন, তার জন্য একটু দোয়ায়ে খায়ের দিয়ে শেষ করছি। মাত্র 2,000 টাকা। কেউ আছেন? কেউ নেই ভাই? এতক্ষণ ধরে আমি কি উলোবনে মুক্তা ছড়ালাম? কি ভাবছেন আপনারা? 2,000 টাকা দেনেওয়ালা কেউ নেই? এতগুলো মানুষ আছেন, মাত্র 2,000। মাশাআল্লাহ। কি নাম বাবজি? কি নাম গো? কি নাম? আচ্ছা, নারে তাকবীর। ডাক্তার শফিকুল সাহেব, উনি 5,000 টাকা দিবেন। 1,000 নগদ, 4,000 বাকি। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।